কাঠ দিয়ে তৈরি খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে। আমার মেয়েটা আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার মেয়ের যে ক্রিয়েটিভিটির কথা বলছিলাম এর আগের বার, সেম জিনিসটা আজকেও আমি আশ্চর্য হয়ে গেছি। দেখেন তো আমার মেয়ে কি কি বানিয়েছে, একটু মার সামনে দেখাও। এটা হচ্ছে হলো মানে অনেক সময় আমরা দরজার ভিতর থাকে না চাবি ঝুলানোর জন্যে, এটা ও নিজেই জিনিসটা বানিয়েছে। মেয়ে এটা বানিয়েছে, খুব সুন্দর একটা জিনিস। এটা হয়তো বা বাইরের থেকে কিনলে পরে মাঝে মাঝে খুব সুন্দর কাঠ দিয়ে তৈরি খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে। আমার মেয়েটা আসলেও খুব সুন্দর সুন্দর জিনিস বানায়। তারপরে এই যে একটা ফ্রেম বানিয়েছে, এটাও কিন্তু সব মানে ওর বোনের মানে কাজ করার পরে যে জিনিসটা বাঁচছে আর কি, আর্কিটেক্টের কাজ, সেই কাঠের টুকরা দিয়ে দিয়ে ওইগুলো বানিয়েছে ফ্রেমটা আর কি। এটা খুব সুন্দর বানিয়েছে। তারপরে এই যে একটা ফ্রেম বানিয়েছে, দেখেন এটাও কিন্তু কাঠের টুকরা, ছোট ছোট কাঠের টুকরা দিয়ে এগুলি বানিয়েছে, সবই কাঠের টুকরা দিয়ে বানিয়েছে। তো এই যে আর একটা বানিয়েছে, এটাও নিজে বানিয়েছে, ছোট ছবির ফ্রেম। তো আমি একটু ঝুলে আসো, এটা ঝুলে দেখা, তাহলে এখানে ঝুলে দেখতে পারো। ওই যে ফ্যান ওখানেও আছে না। আচ্ছা, এখানে একটা দরকার, তার সমস্যা না, আমরা একটা ফ্যানের ভিতরে আপাতত ঝুলিয়ে রাখি গেটের বাইরে। খুব সুন্দর লাগতেছে না আমি বন্ধুরা? যে আমার মেয়ে, এদিকে তাকাও মা, গেল গা। এই যে আমার মেয়ে এগুলা বানিয়েছে, তোমাকে ধন্যবাদ মা, থ্যাংক ইউ। দেখেন কত সুন্দর, ঝুলানোর পর কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর মাশাআল্লাহ। আর ক্রিয়েটিভিটি আছে এই বয়সে, খুব ছোট ছোট জিনিসগুলো নিজের থেকে বানায়। এখানে ওকে কেউ প্ল্যানও দেয় না, ও কোনো জিনিস কারো কাছ থেকে মানে দেখেও বানায় না, জাস্ট নিজের মতো করে বানিয়েছে। যাক বন্ধুরা, আমার মেয়ের ওই মাঝে মাঝেই যে দেখেন এটাও ওর বানানো, মা বাবার ছবি টাঙিয়ে রেখেছে দেয়ালে ফ্রেম বানিয়ে। তারপরে এখানে আবার ওর ছোটোবেলার ছবি, এটাও ও বানিয়েছে। তারপরে ভাইয়ের সাথে এটাও বানিয়েছে। তো দোয়া করবেন যাতে আরও ভালো কিছু করতে পারে, আর এই প্রতিভা কাজে লাগাইতে পারে, সে দোয়া করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে পোলাপান এগুলো দেখে শিখে এবং নতুন নতুন জিনিস বানাইতে পারে। সেজন্য ভিডিওটাকে শেয়ার করে দিবেন, সবার বাচ্চারা দেখেও যাতে উৎসাহিত হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।